ওকে, তো ফার্স্ট হইতেছে IRM data branch, project, create new project, C main. Okay. কাঁপতেছে কেন? এই রেকর্ড হইতেছে যে সাথে। আচ্ছা, তারপর হচ্ছে ফার্স্ট হচ্ছে এখানে এটা তো সিলেক্ট করে নিতে হবে, এটা সিলেক্ট করে না নিলে অনেক সময় অপশন পাবি না। জাস্ট ক্লিক করে, হ্যাঁ এই পাশে এর মধ্যে, তো এটা হলো তোর ফুল প্রজেক্ট আর কি, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে অনেক সময় দেখা যায় তুই যদি এখানে ক্লিক করা হোস, এই ইয়ার মধ্যে তুই মানে অন্য ফাইলে ক্লিক করে রাখলে তুই প্রজেক্ট হয়তো অপশন পাবি না, এই যে অপশন এখন ব্লক করা, ঠিক আছে। এটা কনফিউজ হয়ে যাবে, এখানে যে এটা সিলেক্ট করে রেখে তারপর তুই প্রজেক্ট অপশন, ঠিক আছে, অপশন এখান থেকে তোমার ফার্স্টের কাজ হলো জেনারেল অপশন হচ্ছে তোমার ডিভাইস সিলেক্ট করে দেওয়া লাগবে, ঠিক আছে। তো এখান থেকে তোর এখানে গিয়া এনএক্সপি, ঠিক আছে, আইও আমাদের এলপিসি 1343, তাহলে এলপিসি 13 সিরিজের ভিতরে এলপিসি 1343, ঠিক আছে। তো এটা হলো ফার্স্টে একটা, আর সেকেন্ড হলো তোর আউটপুট বিল্ডার, কারণ আউটপুট কনভার্টার, ঠিক আছে। কারণ আমরা এখানে যে ফাইলটা রাইট করব মাইক্রো কন্ট্রোলারের মধ্যে, এটা হচ্ছে বাইনারি ফাইল রাইট করতে হবে, সুতরাং তোমার এটার প্রজেক্টে একটা বাইনারি ফাইল জেনারেট করতে হবে, ঠিক আছে। হেক্স ফাইল করে না এটা? না, এখানে বাইনারি করে, ঠিক আছে। তো এটা দিয়া, জেনারেলি দিলেন তো হ্যাঁ, তো বাইনারি নরমালি হচ্ছে প্রজেক্টের যে নাম ওই নামে বাইনারি করবে, আর তুই চাইলে নাম চেঞ্জ করতে পারবি, ওভাররাইট দিলে তখন তুই কাস্টম নাম দিতে পারবি তোর যদি দরকার মানে ইয়া হয় দিয়ে। ওকে, তো এই দুটো হলো ইনিশিয়াল সেটিং, ঠিক আছে। আর ডিবাগার নাম হলে সমস্যা নাই তো? না, ডিফারেন্ট হলে সমস্যা নেই। আর ডিবাগার আপাতত প্রাইমারি সিমুলেটর লাগানো, আর যদি তুই যদি অন্য কোনো হার্ডওয়্যার ডিবাগার লাগাস তখন ওটা এখান থেকে সিলেক্ট করতে হবে। হার্ডওয়্যার ডিবাগার মানে ডাইরেক্ট এসে তোর প্রোগ্রাম তোর মাইক্রো কন্ট্রোলার ডিবাগ হবে, ঠিক আছে। এখানে ডিবাগ হচ্ছে কি? এখানে হবে মাইক্রো কন্ট্রোলার খালি কমিউনিকেশন করবে? না, এখানে ডিবাগ হবে, ওই সময় মাইক্রো কন্ট্রোলার কানেক্টেড থাকবে না, পুরোটাই আমার সিমুলেশনের মধ্যে, ঠিক আছে। আর হার্ডওয়্যার ডিবাগার যেটা, ওটা তুই পুরো হার্ডওয়্যার সাথে লাগানো, মনে কর তোর সুইচ টুইচ সব ওখানে লাইন বাই লাইন এক্সিকিউট হবে, ওটা মাইক্রো কন্ট্রোলার এক্সিকিউট হবে। তুই সুইচে চাপ দিলে ওই অনুযায়ী এখানে প্রোগ্রাম মুভ এই করবে। কোডটা যদি আমি এখন মাইক্রো কন্ট্রোলার সহ রান করতে চাই তাহলে কোনটা দিব? মাইক্রো কন্ট্রোলার ওটা তো আলাদা হার্ডওয়্যার ডিবাগার সেটা লাগায় নিতে হবে, তখন তুই এখানে আমাদের এখানে জে লিঙ্ক জে ট্রেস ডিবাগার এটা আছে, একটাই আছে পুরো ডিবাগার, পুরো এর মধ্যে ডিবাগার। ওটা লাগাইলে এই লেখাটা আসবে? না, এটা আসবে না, তখন তো সিলেক্ট করে দিতে হবে ওটা আর কি। তো ডিবাগিং যখন করবি এটা পরে দেখো না, ডিবাগিং দরকার বলে, ঠিক আছে। তো আপাতত তাহলে এই দুটো অপশন, জেনারেল অপশন থেকে এটা সিলেক্ট করবি, আর হইতেছে আউটপুট বিল্ডারের থেকে এখানে বাইনারি এটা এটা দেওয়া লাগবে, ঠিক আছে। এটা বাইনারি ফাইল জেনারেট করতে হবে। ওকে, তো এটা সেটিং হয়ে গেল। তো সবার আগে ফার্স্ট হচ্ছে তোর আগে একটা হচ্ছে বেসিক যেটা হেডার ফাইল, এটা হলো হ্যাশ ইনক্লুড nxp/io lpc 1343.h, ঠিক আছে। কারণ এটা আমার nxp এর ভিতরে ইনপুট আউটপুট অফ io lpc 1343, ঠিক আছে। তো এটা হলো আমার মেইন ইয়া। আর এখানে নরমালি রিটার্ন জিরোটা ইয়া করে ভয়েড, রিটার্ন জিরো ইয়া দরকার নেই। ওকে, তো ফার্স্টে প্রজেক্ট কম্পাইল, এখানে সেম নাম test1। ওকে, এখানে তো কম্পাইল করলে তখন তো করলেন কোথায় যে কম্পাইল দিলাম কোনটা এই প্রজেক্ট, এখানে থেকে যে কম্পাইল, ঠিক আছে, Compile অথবা টা কন্ট্রোল এফ কম্পাইল তো প্রজেক্টটা কম্পাইল করবে। তো কম্পাইল করলে এই পাশে দেখ লিস্টের মধ্যে তোর এই যে হেডার ফাইল অলরেডি ইনক্লুড হয়ে গেছে, তুই হেডার ফাইলটা তুই দেখতে পারবি। আর এখানে ডাবল ক্লিক করলেই তোর হচ্ছে হেডার ফাইল চলে আসবে, যেমন এলপিসি 1343 হেডার ফাইল যেটা, এ আবার আরেকটা হেডার ফাইলে কল কর, সেটা হলো 1342, কারণ দুইজনের অ্যাড্রেস সবই সেম, ঠিক আছে। সেটা আবার ওই উপরে, হ্যাঁ, এটা হলো ইয়াতে। তো মেইন হেডার ফাইল হলো অ্যাকচুয়ালি আমার এটা, ঠিক আছে। তো আমার এখানে আমি সব ডেফিনেশন গুলা পাবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি ডেফিনেশন বলতে হইতেছে তোর আমার এখানে ও পুরোপুরি কাজ করে সব অ্যাড্রেস দিয়া, ঠিক আছে। যেমন এখানে তুই যদি দেখোস, ঠিক আছে, কনফিগারেশন, ঠিক আছে, এলপিসি আইকন, যেমন যে কোনো রেজিস্টার ইয়ে করতে গেলে, যেমন সাপোজ তুই কোনটাতে যাবি, নর্মাল টাইমার একটাতে যেতে গেলাম, টাইমার রেজিস্টার ডেসক্রিপশন,
তো এখানে দেখতে রইতেছে আমার টাইমারের যে রেজিস্টার ওটার বেজ অ্যাড্রেস এটা, ঠিক আছে। তারপর বেজ অ্যাড্রেসের সাথে তারপরে বাকি রেজিস্টারের অ্যাড্রেস তোর এখানে রিলেটেড করা আছে যে তার সাথে অ্যাড্রেস অফসেট কত করে, ঠিক আছে। ও ফুললি কাজ করে আর্ম যেটা ফুললি অ্যাড্রেস বেসড, ঠিক আছে। তো ওই হেডার ফাইলে যেটা করা হয়েছে এই অ্যাড্রেস গুলারে তোর হইতেছে এই নামের সাথে কমিউনিকেশন করে দিছে। দ্যাট মিনস তুই হইতেছে এখানে তুই যে নাম পাবি ওইখানে তুই ডাইরেক্টলি সেই নামে তুই ইউজ করতে পারবি, ঠিক আছে। তোর অ্যাড্রেস নিয়ে তোর মাথা ঘামাইতে হবে না, তুই যদি হেডার ফাইল ইনক্লুড করে ফেলছিস। এটা হলো গিয়া, ঠিক আছে। যেমন এই যে দেখেন ইমরান, যেমন এই যে এই অ্যাড্রেসটার এই নাম দিয়ে রিপ্রেজেন্ট করছে, তাই তো? হ্যাঁ এরকমই তো ব্যাপারটা। হ্যাঁ, তুই তাহলে সরাসরি এটা লিখলেই ওই অ্যাড্রেস যাবে গা। হ্যাঁ ওইটা ইয়ে করলে তখন তুই ওই অ্যাড্রেসে যেতে পারবি। তো ফার্স্ট হইছে নরমাল ইনিশিয়াল ইনপুট আউটপুট ইয়ে করি। তো ইনিশিয়াল ইনপুট আউটপুটের জন্য ফার্স্ট হইছে এলইডি রে জ্বালানোর চেষ্টা করি, ঠিক আছে। তো এলইডি জ্বালাতে গেলে ফার্স্ট আগে তো তোমার এলইডি কার সাথে কানেক্টেড আছে এখানে। তো এলইডি এখানে কানেক্টেড আছে তোর হইতেছে ফার্স্ট এলইডি যেটা এলইডি 0 কানেক্টেড আছে পোর্ট 3 এর 0 নাম্বার পিনের সাথে, ঠিক আছে। তো পোর্ট 3 এর 0 নাম্বার পিন অপোজিট সাইডে 3.3 আছে, তার মানে এটা 3.0 না _0 কারোগুলো দেখাইতেছি তোর এখানে দিয়া। তারপর হচ্ছে তোর 0 দিতে হবে। হ্যাঁ এর পাশে 0 দিতে পারে জ্বালাইতে হলে, 1 দিলে অফ থাকবে, ঠিক আছে। তাহলে এখানে হইতেছে এখন এগুলো সবগুলোর কনফিগারেশন যেটা এখন যে কোনো পিনের কনফিগারেশন যেটা ওগুলো তো আয়োকনের মধ্যে পাবি। এই যে আয়ো কনফিগারেশন, ওকে। এখানে গেলে তারপরে যে এখানে দেখ প্রতিটা পিনের জন্য ইন্ডিভিজুয়াল তোর ইয়া দেওয়া আছে, ঠিক আছে। আয়োকনের টেবিল দেওয়া আছে। তো এখানে গেলো এটা হচ্ছে পোর্ট 0, এটা পোর্ট 1 এর পিন। আমাদেরটা কোনটা এলইডি পোর্ট 3 তে, উপরে চলে গেছে পোর্ট 3 উপরে এই যে পেও 30, ঠিক আছে। এটা টেবিল কোনটা এটা। তো এই আয়োকন কনফিগারেশন রেজিস্টারের মধ্যে আমার টোটাল 32 বিট, এটা যেহেতু আর্ম হচ্ছে 32 বিট, সব রেজিস্টার 32 বিটের, ঠিক আছে। তোর 32 বিটের মধ্যে ফার্স্টের আমার 4 বিট হলো ইয়া, এখানে আমার এই যে আইকন রেজিস্টারের মধ্যে প্রথম ফার্স্টের 2 বিট হলো ফাংশন, এটা কি মোডে ফাংশন করবে। যেমন এক একটা পিনে বিভিন্ন থাকতে পারে, জড়িতেছে এখানে আমার এটা নরমাল ডিজিটাল ইনপুট আউটপুট অথবা সে এডিসির পিন হইতে পারে, টাইমারের পিন হইতে পারে। তো আমার ওইটা কি হিসেবে ফাংশন করবে, যেমন ওর এখানে দুইটা ফাংশন আছে, আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি, আইদার এটা, ঠিক আছে। তো আমরা নরমালি করতেছি কি, আমরা নরমালি হইতেছে এটা ডিজিটাল মোডে ইউজ করব এখন। সো আমরা সিলেক্ট করব এটা, ঠিক আছে। সিলেক্ট ফাংশন, আচ্ছা। তো এটা হইতেছে ডাইরেক্ট যে এই নামটা কপি করার পর তারপরে বেটার তোর হইতেছে মানে গুড প্র্যাকটিস হইতেছে যে আগে এখানে এটা ইয়া করে দেখা যে আসলেই এর ইয়াটা এখানে এক্সিস্ট করে কিনা হেডার ফাইলের মধ্যে, যদিও নরমালি সবসময় থাকে, বাট তারপরে একবার চেক করে নেওয়াটা এটা বেটার, ঠিক আছে। ফাইন্ড নেক্সট, এই যে, ঠিক আছে। তেমন নাম হইলো এটা। এবং এগুলা প্রত্যেকটা তোর যে রেজিস্টার গুলো আছে এগুলা এক একটা ইয়ার সাথে কি যেন বলে এক একটা স্ট্রাকচারের সাথে ডিফাইন করা, ওই কার স্ট্রাকচারটা ইয়া করে সেটা হইলো এই স্ট্রাকচারটা সে ফলো করে, ঠিক আছে। তার গোটো ডেফিনেশন গেলে এখানে দেখ এই যে এই স্ট্রাকচারটা আছে, এর ভিতরে স্ট্রাকচারের ভিতরে কি কি আছে, ফাংশন, মোড, হিস্টেরিসিস। এটা তো আরেকটু ক্লিয়ার হবে এখানে আসলে। এখন মনে করো আমার কনফিগার করার জন্য আমি এটা লিখলাম, ঠিক আছে, কন্ট্রোল ভি, ঠিক আছে। তো এটার আমি সরাসরি যেটা করতে পারি একটা দুইটা অপশনের কাজ করানো যায়। এক হইতেছে আমি এই বিট ধরে কোন বিট হাই হবে কোন বিট লো হবে, ঠিক আছে, ওইভাবে আমি একটা ধরে পুরাটার আমি একটা নাম্বার বানাইলাম, ঠিক আছে। নাম্বার বানায়া সেটার হেক্স ভ্যালু বা হেক্স বা আমি ডেসিমাল ভ্যালু বসাই দিলাম, ঠিক আছে। তো ওইটা একটা করা যায়। আর সেকেন্ড যেটা করা যায় এটা হলো তোর আরো মানে ইজি প্র্যাকটিস, সেটা হলো আন্ডারস্কোর বিট ডট, ঠিক আছে। আন্ডারস্কোর বিট ডট, এটা কি ফাংশন, ঠিক আছে, বিট ডট ফাংশন। এটা নরমালি তোর ইয়া হইলে চলে আসার কথা সাথে সাথে, বাট আসলে না কেন বুঝলাম না, এই লিস্টের সাথে ডট মারার পরে চলে আসে। এটার ভ্যালু কত হবে 0, ঠিক আছে। তো তারপরে সেকেন্ড হইতেছে কি, সেকেন্ড হইতেছে আমার মুড, কি মুডে থাকবে। এখন সিলেক্ট ফাংশন মুড, এটা হচ্ছে আমার এটা মুডটা দিয়ে আসলে ইয়ে করে পুল আপ রেজিস্টার অথবা পুল ডাউন রেজিস্টার এনাবল ডিসেবল করা। পুল আপ পুল ডাউন এগুলো তো বুঝোস, ঠিক আছে। পুল আপ পুল ডাউন মানে এটা ইন্টারনালি এনাবল করে দেয়, ঠিক আছে। যদি কারোর সাথে কানেক্টেড না থাকে পুল আপ এনাবল করলে 1 হয়ে থাকবে, পুল ডাউন এনাবল করলে 0 হয়ে থাকবে, ঠিক আছে। যেহেতু আমাদের আউটপুটের এসব পুল আপ পুল ডাউনের দরকার নেই, ইনপুট হলে ওটা কনসিডার করা দরকার ছিল।
সো এটার আমরা মুড আমরা 0 রাখতে পারি, ঠিক আছে। তার মানে মুড এটাও মুড ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো তারপর হইতেছে এখানে আমার এটা হলো রিভার হিস্টেরিসিস এখানে ডিসেবল, ঠিক আছে। ডট HYS এটাও 0। এখানে আসলে সবগুলো রেজিস্টারে 0 হবে, বাট আমি ইন্ডিভিজুয়ালি ভেঙে ভেঙে দেখাইতেছি যাতে তোরা বুঝো যে এগুলো আসলে কেমনে করে। এটা ওডি আউটপুট ড্রেন, ঠিক আছে, এটাও 0। আউটপুট কি মানে আমার এখানে আমরা স্ট্যান্ডার্ড জিপিআই আউটপুট হিসেবে ইউজ করব, ঠিক আছে। আর ওপেন ড্রেন আউটপুট হচ্ছে তোরা ওইখানে আমার আউটপুটে দিলে হইতেছে জাস্ট সব মানে কারেন্ট ড্রেন করতে পারবে, ঠিক আছে। তো আমরা নরমালি এটা ইউজ করা না অলওয়েজ, তোর যখন আমি স্ট্যান্ডার্ড ইউজ করবো তখন জিপিআই এটাই এইভাবে ইউজ করা হয়। সো আমরা ওপেন ড্রেন ইউজ করবো, সো এটাও 0, ঠিক আছে। কন্ট্রোল ভি ডট ওডি আউটপুট ড্রেন না আউটপুট ড্রেন ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আর আরেকটা হলো যে এগুলো আসলে সবগুলো তোর এরকম ইনিশিয়ালাইজ করার দরকার পড়ে না। যেমন এগুলো হলো রিসেট ভ্যালু, এই পাশে যেগুলো আছে এগুলো হলো রিসেট ভ্যালু, যে আসলে কি মুডে আছে। এটা যখন আমি তুই যদি কোনো কিছু ইনিশিয়ালাইজ না করো এই অবস্থায় থাকবে প্রত্যেকটা ঠিক আছে। যেমন ফাংশন 0 মানে নরমালি এটা সিলেক্ট করা আছে, ঠিক আছে। এখানে কত আছে 10 মানে কত 2 মানে পুল ডাউন রেজিস্টার এনাবল, ঠিক আছে। তারপরে হিস্টেরিসিস ডিসেবল করা আছে এবং জিপিআই সিলেক্ট করা আছে। আসলে আমাদের যে সেটিং দরকার ছিল ওটা অলরেডি করাই আছে, জাস্ট খালি এখানে মুডটারে 0 করে আমাদের, কারণ পুল ডাউনটা দরকার নাই, আর পুল ডাউনটা আছে এখানে, ঠিক আছে। তো এটাতে এই যে সরি পুল আপ রেজিস্টার এনাবল করা আছে। আমাদের ইনঅ্যাক্টিভ, আমাদের পুল আপ পুল ডাউন দরকার, কারণ এটা তো আউটপুট, ইনপুটের মধ্যে পুল আপ পুল ডাউনের কনসিডারেশন, ঠিক আছে। তো এটা তো এইভাবে, আবার এটারে তো হইতেছে এই পুরো জিনিসটারে, এটা তো ইন্ডিভিজুয়াল ভেঙে ভেঙে লিখছি, এটা পুরোটা এইভাবে লেখা যায় যে ডাইরেক্ট আমি এটারে দিলাম, ঠিক আছে, দিয়া অমিত বুঝতেছস ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিলাম, ঠিক আছে। ডাইরেক্ট তো এইভাবে দিয়ে দিল, আমার এটা কনফিগারেশন হয়ে গেল 32 বিটের। 32 তাহলে পুরো 32 বিট 0 করে দিলাম। হ্যাঁ পুরো 32 বিট 0 করে দিলাম, কারণ আমার এখানে তো সবগুলোই আমার 0, আর বাকি যেগুলো রিজার্ভ বিটের উপরে তোর রিজার্ভ বিটের উপরে তুই যাই লেখো সেগুলো কোনো এফেক্ট পড়বে না, ঠিক আছে। আচ্ছা এইটা কোথা থেকে আনলেন? কোনটা? ওই যে এলইডির সাথে কোনটা কানেক্টেড? এইটা কানেক্টেড? হ্যাঁ 30, এই যে তোর এখানে স্কিমেটিক থেকে তুই দেখতেছিস, এই যে এখানে থেকে এসে যে 30 এটা কানেক্টেড এলইডি 0 এলইডির সাথে এরকম 32টা রেজিস্টার কানেক্টেড? একটা এলইডির সাথে না, এটা একটা পিনের ভিতরের কনফিগারেশন রেজিস্টার এটা। মানে এই পিনটার সাথে এরকম 32টা রেজিস্টার কানেক্টেড এরকম কিছু একটা ব্যাপার নাকি? না, এই পিনটার কনফিগারেশন করার জন্য যে রেজিস্টারটা আছে, ঠিক আছে, ওই রেজিস্টারের ভিতরে 32 বিট আছে, এবং এরকম তো প্রত্যেকটা পিনের জন্য ইন্ডিভিজুয়াল 32 বিটের এরকম কনফিগারেশন রেজিস্টার আছে, ঠিক আছে। তাহলে এটা এরকম হলো না কেন? নরমাল 10 আমি যেরকম যখন 1 দরকার 1 দিব, 0 দরকার 0 দিব, 32টা রেজিস্টার কেন দিল? না না না, ভিতরে 4টা জিনিস আছে, এটা তোমার 10 তুমি করবা, তার আগে তোমার তো কনফিগার করতে হবে যে আমি এই পিনটার আমি কি ফাংশনালিটিতে কিভাবে ইউজ করতে চাই, এটা আমি আইকনতে কনফিগার করলাম, ঠিক আছে। ফাংশন মোড এগুলো ডিফাইন করার জন্য 32টা বিট পড়তে। হ্যাঁ ওটা ডিফাইন করার জন্য 32টা বিট, এবং এটা দেখছি আমি প্রিন্টারে কনফিগার করলাম যে আমি এটা কিভাবে ইউজ করতে চাই, ঠিক আছে। এই 32টা বিট শুধুমাত্র কনফিগারেশনের জন্যই? হ্যাঁ এটা এই প্রিন্টার কনফিগারেশন, ঠিক আছে। এটা হলো জাস্ট এই প্রিন্টার কনফিগারেশন, ঠিক আছে। এখন প্রিন্টারে আমি সিলেক্ট করে ফেললাম যে আমি ঠিক আছে, এটা হলো পিন কনফিগারেশন, ঠিক আছে। পিন আচ্ছা পিন কনফিগারেশন কনফিগার্ড as GPIO জেনারেল পারপাস ইনপুট আউটপুট, ঠিক আছে। তো প্রিন্টারে আমি জেনারেল পারপাস ইনপুট আউটপুট হিসেবে সিলেক্ট করলাম। তো এখন কথা হলো জেনারেল পারপাস ইনপুট আউটপুটে আমার দুইটা জিনিস হইতে পারে, ইনপুট হইতে পারে আউটপুট হইতে পারে। তো আমার সেটা আমার ইয়াটা সেট করতে হবে যে কি ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে। এটা হলো GPIO ডির, ঠিক আছে, মানে জেনারেল পারপাস ইনপুট আউটপুট ডিরেকশন, এটা দিয়ে তৈরি করে, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটা আমরা কত নম্বর পোর্ট? 3 নম্বর পোর্ট, ঠিক আছে। GPIO, ঠিক আছে, কত এটা 30 ডির আন্ডারস্কোর বিট ডট P3
P30, ঠিক আছে? এইভাবে তো ইয়া দেওয়া যায় এবং এটার মধ্যে সেম আছে, ঠিক আছে? এই তো এটা হইতেছে কোনটা কি বুঝলাম, জিপিআইও বুঝলাম, তারপর এই পরের 3টা কি? 3 হলো আমার এটা পোর্ট 3 জিপিআই যখন তুই 2 নাম্বার পোর্ট নিয়ে কাজ করবি তখন জিপিআইও 2D, 1 নাম্বার নিয়ে কাজ করলে জিপিআই 1D, 0 নিয়ে কাজ করলে জিপিআই 0D। এখানে একটা 3 লিখলাম, আবার পরেও 3 লিখলাম। কোনটা? ওই যে P30 পরে আবার লিখলাম D হলো ডিরেকশন, যে ডাটা ডিরেকশন, ঠিক আছে? আউটপুট তো ডিরেকশন। হ্যাঁ, যেমন তো আচ্ছা দাঁড়া, তোর এটা দেখে জিপিআইও 3D যেটা আছে, প্রজেক্ট, কন্ট্রোল এফ। আচ্ছা, ফাইন্ড জিপিআইও ডি, আচ্ছা এই দেখ এখানে তোমার জিপিআইও 3D যেটা ওর স্ট্রাকচারের ভিতরে এই তিনটা দেওয়া আছে, ঠিক আছে? P30 হ্যাঁ, P30 এইগুলা সব, এবং এই প্রতিটা আবার ডিরেকশন রেজিস্টার গুলো 32 বিটের। এখানে তো যত রেজিস্টার থাকবে সবই 32 বিটের, কারণ হচ্ছে ইয়ে হলো মাইক্রো কন্ট্রোলারটা 32 বিটের, ঠিক আছে? তো এখানে তোর এই যে জিপিআইও 3D যখন তুই এইভাবে লিখবি তখন তুই এইভাবে ইয়ে করে লিখতে পারোস। আর যদি যখন তুই আহ, যদি তুই মনে কর যে তুই সরাসরি তুই এরকম তুই ইয়ে করলি, কি জানি বলে, যে আমি আহ, মানে এটা তো তোর আমি ডাইরেক্ট আমি ইন্ডিভিজুয়ালি এই প্রিন্টারে আমি ডিফাইন করে দিছি যে আমি উমুক বিটের মধ্যে ডাইরেক্ট আমি অ্যাকশন চালাইতেছি, ঠিক আছে? যখন আমি এই যে আন্ডারস্কোর বিট দিয়ে আমি P30 দিছি, অটোমেটিক্যালি আমি জাস্ট অনলি P30 পর্যন্ত ফোকাস করতেছি। অথবা তুই হইতেছে যে এরকম এর মধ্যে 32টা বিটের মধ্যে ফার্স্টে 0 1 2 3 এইভাবে সিকোয়েন্সিয়ালি আছে। তো এখন তুই মনে কর যে যেটার ইনপুট আউটপুটের জন্য দিতে হয় 1, ইনপুটের জন্য 0, ঠিক আছে, ডিরেকশনে। তো এখানে এখন তুই মনে কর যে এই দুইটারে তুই ইউজ করবি ইনপুট হিসেবে আর এই দুইটার আউটপুট হিসেবে। তার মানে কি আমার এই দুইটা বিট হইতে হবে 0 0 আর 1, আর 2 আর 3 হইতে হবে 1 1, 1 হ্যাঁ। ঠিক আছে? তাহলে আমার কত আসে? এটা তোর 0 0 1 1 6, ঠিক আছে? তাহলে সরাসরি জিপিআইও 3D ইজ ইকুয়াল টু 6 লিখে দিলে ওইটাও করা সম্ভব, ঠিক আছে? মানে বাইনারি থেকে করসপন্ডিং ডেসিমাল কি 0011 কি 6 11 তো এই পাশে তো 1 1 1 1 0 0। আচ্ছা দাঁড়া তাহলে যাও, 1100 ওই যায় করসপন্ডিং তো ডেসিমেল ইয়া তোর এটা 0 0 1 1 12, এটা সরি 6 হলো এই দুইটা হলো 6। আচ্ছা যাক, তাহলে আমরা এখন এটা কি হিসেবে ইউজ করব? এটা আউটপুট হিসেবে ইউজ করব, ঠিক আছে? এইভাবে করাটা তো এটা বেটার। কি জন্য? তার কারণ হচ্ছে তখন আমার অন্যান্য পিনের কি কনফিগারেশন আছে এটা নিয়ে আমার মানে টেনশন করার কোনো ইয়ে থাকে না, জাস্ট আমি শুধু ওর উপরে এফেক্ট করতেছি, ঠিক আছে? তো এটা হলো আমার ডিরেকশন, ঠিক আছে? ডাটা ডিরেকশন, ডাটা ডিরেকশন, ঠিক আছে? তো ডাটা ডিরেকশন হচ্ছে, হ্যাঁ ডাটা ডিরেকশন, এটা হচ্ছে 1 আউটপুট আর হচ্ছে 0 ফর ইনপুট, ঠিক আছে? তো যখন আমি এটারে 1 হিসেবে দিব তখন এটা আউটপুট হিসেবে কাজ করবে, আর যখন 0 দিব তখন এটা ইনপুট হিসেবে কাজ করবে। তো আমার এখন মোটামুটি আমার পুরো ফুল কনফিগারেশন করা শেষ। কোনটা? রেকর্ড হচ্ছে কিনা সব ঠিক মতো? না না, ইয়ে হইতেছে, রেকর্ড হইতেছে, সমস্যা নেই। আমরা প্রথমে তো ইয়ে করছিলাম। আচ্ছা, মাঝখানে একবার কি পোস্ট দিয়ে নিবো নাকি? মাঝখানে একবার অফ করে দিয়ে নিবো? অফ করে দিয়ে বেশি পড়া যাবে। আচ্ছা।